প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ডিএম অফিসে নতুন করে কর্মী নিয়োগ। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, বেতন, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। সো প্রিয় ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল ডিএম অফিস নিউ রিক্রুটমেন্ট 2024 চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিস দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব প্রার্থীরা চাকরির খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর। প্রিয় ভিউয়ার্স, জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসের দপ্তর থেকে কিন্তু ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে কিন্তু বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে পারবে। আবেদন পদ্ধতি কি হবে, বয়স সীমা কী থাকছে, মাসিক বেতন কত হবে ইত্যাদি A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। নিয়োগ সংস্থা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট ডিএম অফিস। পদের নাম কিন্তু একটু আগেই আমি উল্লেখ করে দিয়েছি, অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর। মোট শূন্যপদ কিন্তু নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং কোনো কম্পিউটার দোকানে A4 পেপারে প্রিন্ট আউট করে নিজে হাতে সমস্ত ফর্মটি ফিল আপ করবেন। নিচে ডিক্লেরেশানে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করতে হবে, সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমে, অর্থাৎ তারিখ এবং টাইমের মধ্যে কিন্তু তোমরা পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। কোন ঠিকানায় পৌঁছবে, কোথায় পৌঁছাবে ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে বলে দেবো। আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে 18/7/2024। এই 18/7/2024 তারিখের মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। বয়স সীমা, বেতন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বোচ্চ 40 বছরের নিচে হতে হবে। এখানে আবেদন করার ক্ষেত্রে আবেদনকারীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। আবেদনকারীদের বয়স মাধ্যমিক বা সমমানের শংসাপত্র অনুসারে হিসেব করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদের বয়স সীমা এখানে বলা হয়েছে 40 বছরের নিচে হলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এবং যে সমস্ত প্রার্থীরা SC ST OBC এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে এবং আবেদনকারীদের বয়স মাধ্যমিক বা সমমানের শংসাপত্র অনুসারে কিন্তু হিসেব করা হবে। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। মাসিক বেতন এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এই পদগুলি যাচাইকরণের পর সংযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 11,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। এখানে বলা হয়েছে 11,000 টাকা থেকে কিন্তু সর্বোচ্চ 15,000 টাকা তোমাদেরকে দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। উপযুক্ত যোগ্যতা সহিত আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে স্নাতক, অর্থাৎ কোনো গভর্নমেন্ট স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। তার পাশাপাশি কিন্তু তোমাদের কম্পিউটারে সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু তবেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়া কিন্তু এখানে তোমাদেরকে বলা হয়েছে
নিয়োগ প্রক্রিয়া বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের নির্দিষ্ট যাচাইকরণের পদ্ধতিতে নিয়োগ করা হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিযুক্ত হওয়ার জন্য সাধারণ ও মানসিক ক্ষমতা, পাটিগণিত, ইংরাজি এবং হিসাব বিজ্ঞান বিষয়ে 50 নম্বর লিখিত পরীক্ষা, 40 নম্বরের কম্পিউটার পরীক্ষা, 10 নম্বর ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিযুক্ত করা হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে তোমাদের সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কিন্তু বলা হয়েছে সাধারণ মানসিক ক্ষমতা, পাটিগণিত, ইংরাজি ও হিসাব বিজ্ঞান বিষয়ে কিন্তু তোমাদেরকে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে, 40 নম্বরের কিন্তু কম্পিউটার পরীক্ষা হবে এবং 10 নম্বরের ব্যক্তিত্ব পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি। গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলা হয়েছে আবেদনপত্র প্রকাশের তারিখ 21/6/2024। এই 21/6/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদনপত্র অর্থাৎ প্রকাশ হয়েছে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 28/7/2024। এই 28/7/2024 তারিখে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, অর্থাৎ আবেদনের শেষ তারিখ। অফিসিয়াল ওয়েবসাইটটি কিন্তু এখানে মেনশন করে দিয়েছি। এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট। সো প্রিয় ভিউয়ার্স, আমি A to Z বিস্তারিত তথ্য কিন্তু বাংলায় তোমাদের মাঝে তুলে ধরেছি। এখানে এজ লিমিট, রেসিডেন্সিয়াল কোয়ালিফিকেশান, এডুকেশন কোয়ালিফিকেশান সব কিছু কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি। আমি ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্ক দিয়ে দেবো। রিটেন টেস্টটাও কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি, কোন সাবজেক্টে কত নম্বর মার্কস থাকবে সেসব কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি বাংলায়। অতএব এখানে ফর্ম আছে একটি, এই ফর্মটি কিন্তু আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই ফর্মটি তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে ফিল করে নিচে ডিক্লারেশনে লেখা আছে কোন কোন কপি এই ফর্মের সাথে অ্যাটাচড করতে হবে, সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে তোমরা কিন্তু পৌঁছে দিলে তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সো প্রিয় ভিউয়ার্স, A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।